আলাম তারা সূরা, কোন সূরা? সূরায়ে আলাম তারা, যেটা আমরা আলাম তারা নামে চিনি। আলাম তারা তো তার নাম না, নাম হলো সূরাতুল ফিল। বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা। কয়দিন আগের ঘটনা? সেটা আল্লাহ বর্ণনা করে তার বন্ধুকে শোনাইতেছেন জন্মের 50 বছর পরে। কয় বছর পরে? ঘটনা ঘটছে নবীর জন্মের 50 দিন আগে, 2 মাস আগে। আর সেই ঘটনার জানান দিতেছেন আল্লাহ তার বন্ধুকে ওহির মাধ্যমে জন্মের 50 বছর পরে। যেরকম সুবহানাল্লাহ। 50 দিন, জন্মের 50 দিন আগের ঘটনা, জন্মের 50 বছর পরে আল্লাহ তার বন্ধুকে শোনাইতেছেন, জানাইতেছেন। কারণ নবী জন্মের পরে 40 বছর বিনা নবুয়তে ছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন। নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে আরো 10 বছর পরে এই আলাম তারা সূরা নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। ঘটনা ঘটেছে জন্মের 50 দিন আগে, আর ঘটনার বিবরণ দিচ্ছেন আল্লাহ জন্মের 50 বছর পরে। যেরকম সুবহানাল্লাহ। এখন ঘটনাটা কি ছিল সেটা আমাদেরকে একটু শুনতে হবে, তারপরে আয়াতের তরজমা এবং তাফসির আমার বুঝে আসবে। ঘটনা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখনও তার আম্মার পেটে। কার পেটে? তার মার নাম কি? আমিনা। কি নাম? নবীজি তখন তার মায়ের পেটে, তার আম্মা যান 8 মাসের গর্ভবতী। কয় মাসের? ডেলিভারি হইতে আরো 2 মাস বাকি আছে, 50 দিন। 8 মাস 10 দিন তখন তার গর্ভের বয়স। আমিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তার পেটে ধারণ করা অবস্থায় এই ঘটনাটা ঘটে। ঘটনাটা কি? আল্লাহু আকবার। লম্বা ঘটনা বলবো আপনাদেরকে, বলবো ঘটনা। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে শুনেন। আরবের পশ্চিম বর্ডারে একটা রাষ্ট্র, এটাও আরবের অন্তর্গত একটা রাষ্ট্র। আর রাষ্ট্রের নাম হইল ইয়েমেন। কি রাষ্ট্র? ইয়েমেন। ইয়েমেন রাষ্ট্র এখনো আছে। রাজধানী হলো সানা। ইয়েমেনের রাজধানীর নাম কি? সানা। আফ্রিকার আরব ঘেঁষা, আরবের সাথে লাগানো আফ্রিকার একটা রাষ্ট্র, সীমান্ত এলাকার রাষ্ট্র। এটাকে তখন বলতো আবিসিনিয়া, এখন বলে ইথিওপিয়া। এখন কি বলে? ইথিওপিয়া একটা রাষ্ট্র, আফ্রিকার অন্তর্গত। নাম শুনছেন তো আপনারা? তাহলে আফ্রিকার অন্তর্গত হলো ইথিওপিয়া, বর্ডারের এই পারে, আর বর্ডারের এই পারে আরবের অন্তর্গত হলো ইয়েমেন। ইয়েমেন আর ইথিওপিয়া 2টা রাষ্ট্র পাশাপাশি, একটা পড়ছে আরব রাজ্যে আর একটা পড়ছে আফ্রিকার অন্তর্গত, কিন্তু 2টার বর্ডার কি? পাশাপাশি। কথা বুঝছেন? যেমন বাংলাদেশ আর ইন্ডিয়া 2টা রাষ্ট্র পাশাপাশি, বর্ডার কি? পাশাপাশি। দুটা দক্ষিণ পূর্ব এশিয়াতে পড়ছে। কোনটা? বাংলাদেশ আর ভারত। কিন্তু ওই 2টা রাষ্ট্র এক মহাদেশে পড়ে না। একটা পড়ছে আফ্রিকা মহাদেশে আর একটা পড়ছে আরব মহাদেশে। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, যা হোক, যেটা বলতেছিলাম, ইথিওপিয়া আর ইয়েমেন 2টা পাশাপাশি রাষ্ট্র। ইয়েমেন পড়ছে আরবে, ইথিওপিয়া পড়ছে আফ্রিকায়, কিন্তু 2টার বর্ডার পাশাপাশি। ইথিওপিয়া হলো, তখন এটাকে আবিসিনিয়া বলতো আর কি। এটা ইয়েমেন থেকে 6 গুণ বড়। কয় গুণ বড়? আর ইয়েমেন হলো ইথিওপিয়ার থেকে 6 গুণ ছোট। যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়া হইলো 11 গুণ বড়, আর বাংলাদেশ ইন্ডিয়ার থেকে 11 গুণ ছোট, পাশাপাশি। ঠিক তদ্রুপ ইয়েমেন হইল 6 গুণ ছোট, ইথিওপিয়া হইল 6 গুণ বড় রাষ্ট্র, 2টা পাশাপাশি। তো ইথিওপিয়া, যেটা আবিসিনিয়া বলা হয়, এই রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম ছিল নাজ্জাশী। কি নাম ছিল? নাজ্জাশী। তার সেনাবাহিনীও ছিল। ইয়েমেনের কোনো সেনাবাহিনী নেই। ইয়েমেন দেশ চালা হলো পুলিশ দিয়ে, এখনো পুলিশ দিয়ে। এখন কিছু সেনা বানাইছে, আগে ছিল না। কিন্তু ইথিওপিয়ার নাজ্জাশী সরকারের তখনও সেনাবাহিনী ছিল। সেনাবাহিনীর প্রধানের নাম ছিল আরিয়াত। কোন সেনাবাহিনীর প্রধানের নাম কি? লেফটেন্যান্ট জেনারেল আরিয়াত এলো নাজ্জাশী বাদশার সেনা প্রধানের নাম। দ্বিতীয় সেনাবাহিনীর দ্বিতীয় সেকেন্ড অফিসার যিনি, মানে সেনা প্রধান রিটায়ার্ডে গেলে পরবর্তীতে যিনি সেনা প্রধান হবেন, ওনার নাম ছিল মেজর জেনারেল আব্রাহা। কি নাম? মেজর জেনারেল আব্রাহা। লেফটেন্যান্ট জেনারেল আরিয়াত সেনা প্রধান, উনি রিটায়ার্ডে চলে গেলে মেজর জেনারেল আব্রাহা কি হবে? লেফটেন্যান্ট জেনারেল হয়ে কি হবে? উনি সেনা প্রধান হবে। 2 সেনা অফিসারের নাম বললাম। প্রধান সেনা অফিসারের নাম হলো আরিয়াত,
সেকেন্ড সেনা অফিসারের নাম হলো আব্রাহা। নাজাশী বাদশাহ আরিয়াতকে ডাকছে, তার রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর প্রধানকে তার দপ্তরে ডাকছে, ডেকে বলতেছে, আরিয়াত, আমার জীবনের কোনো আউসপূর্তি অপূরণ থাকে নাই, সব পূরণ করছি, কিন্তু একটা আশা আমার অপূরণ রয়ে গেল, তুমি কি সেটা পূরণ করে দেবা? আরিয়াত বলল, আদেশ করেন জাহাপনা, কি আপনার মনের আউস? তো নাজাশী বলল, আমার মনের আশা হলো ইয়েমেন রাষ্ট্রটা ছোট্ট একটা রাষ্ট্র, আমার ভূগোলের তলে, এই রাষ্ট্র আমি রাখতে চাই না, এটাকে আমি আবেসিনিয়ার অঙ্গরাজ্য বানাইতে চাই। সুতরাং কালকেই তোমরা সেনাবাহিনী আক্রমণ শুরু করো, পৃথিবীর মানচিত্রে ইয়েমেন রাষ্ট্র থাকবে না, এটা আবেসিনিয়ার অন্তর্গত একটা অঙ্গরাজ্য হয়ে যাবে, এটা প্রদেশ হয়ে যাবে। এই প্রস্তাবটা কে দিল? নাজাশী। আরিয়াত বলল, জাহাপনা, এটা তো ব্যাপার না, আধা বেলা টাইম, মানে সকালে আক্রমণ শুরু করবো, দুপুরের মধ্যে ইয়েমেন দখল করে নেব, কারণ ইয়েমেনিদের কোনো সেনা নাই, আমাদের সেনা আছে, আমাদের চাপ ওরা পুলিশ বাহিনী সইতে পারবে না, সুতরাং দুপুর বেলায় আমরা দেশ দখল করতে পারবো, কিন্তু শর্ত হলো দুইটা। সেনা প্রধান বলল, কয়টা শর্ত? এক নম্বর শর্ত হলো, আমার পরে যিনি সেনা প্রধান হবেন ওনার নাম হলো আব্রাহা, মেজর জেনারেল আব্রাহা। এই আব্রাহা আমার কমান্ড মানতে চায় না, এই অফিসারটা একটু ঘাড় বেখা অফিসার, গাঢ় থেরা অফিসার, এই অফিসারকে আপনি একটু ডেকে বলবেন সে যেন আমার কমান্ড অক্ষর অক্ষরে মানে। নাজাশী বললেন, ঠিক আছে, আমি তাকে ডেকে বলে দেব। দুই নম্বর শর্ত হলো, আমি যদি ইয়েমেন দখল করে দেই, খেয়াল করে শুনেন, আমি যদি ইয়েমেন দখল করে দেই, তখন এটা কি হবে? কয়টা আবেসিনিয়ার অঙ্গরাজ্য হবে। কয়ে অঙ্গরাজ্যের মধ্যে ইয়ে লাগবে না, গভর্নর লাগবে না, লাগবে। কাকে বানাইবেন গভর্নর? আমাকে গভর্নর বানাইতে হবে। এই শর্তটা করলো সেনা প্রধান আরিয়াত। আরিয়াত বলল, বাদশাহ নাজাশী, আমি ইয়েমেন দখল করে দিলে ইয়েমেনের গভর্নর বানাবেন আমাকে, আর আব্রাহাকে বলবেন সে যেন আমার কমান্ড অক্ষর অক্ষরে পালন করে। নাজাশী বলল, আমি সাদা কাগজে লিখিত দিলাম, দুটোটা শর্ত পূরণ করব। একটু পরেই আব্রাহাকে ডেকে বল, আব্রাহাম, তোমার ব্যাপারে আমার কাছে বিচার আসছে, তুমি নাকি সেনা প্রধানের কমান্ড মানতে চাও না, অক্ষরে অক্ষরে তার হুকুম মেনে চলতে হবে। দুই নম্বর, ইয়েমেন দখল করে দিলে আমি ইয়েমেনের গভর্নর আরিয়াতকে বানাবো, আর তোমাকে পরবর্তীতে সেনা প্রধান বানানো হবে, যাও চালাও আক্রমণ। এই বলে নাজাশী হুকুম দিয়ে দিল। সকালবেলা ইয়েমেনে আক্রমণ হয়ে গেল, অল্প সময়ের ভিতরে ইয়েমেন দখল করে নিল। ইয়েমেন দখল করার পর ইয়েমেনের স্বাধীন রাষ্ট্রের যে পতাকা ছিল সব পতাকা নামায় দিল। প্রত্যেকটা রাষ্ট্রের পতাকা আছে না, বাংলাদেশের আলাদা পতাকা, ইন্ডিয়ার আলাদা পতাকা আছে কিনা, ইয়েমেনের পতাকাগুলো নামায় দিয়া ইয়েমেনের মধ্যে আবেসিনিয়ার পতাকা উড়াইয়া দিল। আর ইয়েমেনের পতাকা নামায়া দিয়া গোটা ইয়েমেনের মধ্যে 144 জারি করে দিল, 144 দ্বারা জারি। একটা মানুষ কথা বলতে পারবে না, দুইজন একসাথে চলতে পারবে না, কোনো মিটিং নাই, মিছিল নাই। এই দেশ আর স্বাধীন দেশ নয়, এই ইয়েমেন এখন পরাধীন হয়ে গিয়েছে, আবেসিনিয়ার অঙ্গরাজ্য। যা হোক, যেভাবে শর্ত করছে এইভাবে দেশ দখল করে দিয়েছে। দেশ দখল করে দিয়া আরিয়াত এবং আব্রাহা দুই সেনা অফিসার ফুলের তুরা নিয়া সাক্ষাৎ করতে গেছে কার সাথে? নাজাশীর সাথে। নাজাশী সাহেব, আপনার মনের আশা ছিল ইয়েমেন দখল করে দিবা, আমরা ইয়েমেন দখল করে দিয়েছি, এখন আপনার শর্তগুলো আপনি পূরণ করেন। নাজাশী বলল, আজকের থেকে ইয়েমেনের গভর্নর তুমি। আরিয়াতকে বলল, আরিয়াত, আজকের থেকে তুমি ইয়েমেনের গভর্নর, আর তোমার পরবর্তী অফিসার আব্রাহাকে, মেজর জেনারেল আব্রাহাকে সিনিয়র অফিসার হিসাবে তাকে এখন সেনা প্রধান বানানো হলো। এই নির্দেশ যখন নাজাশী দিয়া দিল, আব্রাহা বলল, আমি এই হুকুম মানি না। আরিয়াতকে আপনি ইয়েমেনের গভর্নর বানাবেন আর আমাকে সেনা প্রধান বানাবেন, আমি মানি না। আমি আব্রাহাকে ইয়েমেনের গভর্নর বানাইতে হবে। কারণ কি? আমি আগেই কথা দিয়েছি আরিয়াতকে সেনা প্রধানকে ইয়েমেনের গভর্নর বানাবো, পরবর্তী সেনা অফিসারকে সেনা প্রধান বানাবো, এটা তো আমার আগেই কথা ছিল। আব্রাহা বলে, আমি মানি না, কারণ যুদ্ধ করেছি আমি, দেশ দখল করেছি আমি, আর সেনা প্রধান শুধু ওয়ারলেস নিয়ে ঘুরছে, কোনো কাজ করে নাই। এই জন্য তাকে গভর্নর বানানো যাবে না, গভর্নর বানাতে হবে আমাকে।
এখন দুই সেনা অফিসার লাগছে ঝগড়া। আরিয়াত বলে আমি ইয়েমেনের গভর্নর হব, আব্রাহা বলে আমি ইয়েমেনের গভর্নর হব। যখন ঝগড়া লাগছে তখন নাজ্জাশী, প্রেসিডেন্ট নাজ্জাশী বলল, তোমরা দুইজন ক্যান্টনমেন্টে ঢুকো, ঢুকে মাঠের মধ্যে এই পাশে একজন অস্ত্র নিয়ে দাঁড়াও, ওই পাশে অস্ত্র নিয়ে দাঁড়াও, দুইজনে গোলাগুলি করবা, যে জিতবে তাকে ইয়েমেনের গভর্নর বানানো হবে। এই যে কপাল মন্দ হয়ে গেল। এখন আব্রাহা দাঁড়াইছে এক পাশে, আরিয়াত দাঁড়াইছে এক পাশে। আরিয়াত গুলি দেয়, আব্রাহা ফিরে ফেলে, আব্রাহা গুলি দেয়, আরিয়াতে ফিরে ফেলে। গোলাগুলি পাল্টা গোলাগুলি হতে 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 হঠাৎ করে আব্রাহার গুলি উড়িয়ে নিল আরিয়াতের মাথার খুলি, মানে সেনা প্রধান স্পট ডেড। সেনা প্রধান আরিয়াত স্পট ডেড হয়ে গেল। জিতে গেল কে? সেকেন্ড অফিসার আব্রাহা, সে জিতে গেল। তখন নাজ্জাশীর দরবারে সেনা প্রধানের কাল্লা হাজির করা হলো। জাহাপনা, দেখুন সে কোনো চৌকস সেনা অফিসার নয়, সে শুধু আপনার দল করে, এই জন্য তাকে সেনা প্রধান হিসেবে প্রমোশন দিয়েছেন। আসলে সেনা প্রধান হওয়ার যোগ্যতা তার নাই, নতুবা আমি আব্রাহার সাথে সে যুদ্ধ করে পারল না কেন? তখন নাজ্জাশী বলল, ঠিক আছে আব্রাহা, তোমাকে ইয়েমেনের গভর্নর বানানো হলো। এই যে আব্রাহা হয়ে গেল কিসের? ইয়েমেনের গভর্নর। আব্রাহা যখন ইয়েমেনের গভর্নর হয়ে গেল, আব্রাহা প্রেসিডেন্ট নাজ্জাশীর কাছে টাকা চাইল। নাজ্জাশী টাকা দেন, টাকার বস্তা দেন, ফান্ড দেন। কেন? ওই ইয়েমেন দেশটাকে সুন্দর করে পুনর্গঠন করতে হবে, কারণ যুদ্ধ করে দেশটাকে আমরা জয় করছি, রাস্তাঘাট ফুল ব্রিজ সব ধ্বংস করে দিয়েছি। একটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চললেও রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকে না, ঠিক কিনা? এই ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ চলতেছে, কথা কোন ঠিক কিনা? ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ চলতেছে। রাশিয়া এই পর্যন্ত 4 লক্ষ সেনা হারাইছে। কয় লক্ষ? 4 লক্ষ সৈনিক রাশিয়ার শুধু মারা গেছে, 3 লক্ষ সৈনিক ইউক্রেনের মারা গেছে। আর ইউক্রেনরা তো তামা তামা করে ফেলাইছে। এই যে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ, ফিলিস্তিনের তো কিছুই নাই, এরা শুধু রাইফেল পিস্তল দিয়ে বোমা টুমা দিয়ে যুদ্ধ করে। এটি থেকে পারা যায়, ওরা উপর দিয়ে বোমার অভিমান দিয়ে মারে। পুরা ফিলিস্তিনকে পাউডার বানায় ফেলাইছে। ফিলিস্তিনের একটা বিল্ডিং নাই, সব ঘুরিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, খেয়াল করে শুনেন, যখন ইয়েমেন দখল করছে যুদ্ধ করে, ইয়েমেন তো এটা বিধ্বস্ত দেশ। এই জন্য আব্রাহা বলল, বাদশাহ নাজ্জাশী, আমি যেহেতু ইয়েমেনের গভর্নর হয়েছি, আমাকে কোটি কোটি টাকা দেন, আমি ইয়েমেনটাকে সুন্দর করে সাজাই। তখন নাজ্জাশী তাকে টাকা দিল। আর আব্রাহা ইয়েমেন সাজাইতে শুরু করলো। সুন্দর করে রাস্তা বানাইতেছে, ফুল বানাইতেছে, ব্রিজ বানাইতেছে, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব বানাইতেছে। হঠাৎ করে জিলহজের চাঁদ উঠছে। কিসের চাঁদ? জিলহজের চাঁদ উঠছে। যখন জিলহজের চাঁদ উঠছে, তখন ইয়েমেনের যারা খ্রিস্টান ছিল, মুসলমান তো তখন নাই, আমাদের নবী এখনো জন্মই হয় না, তো ইসলাম হবে কোত্থেকে? তখন খ্রিস্ট ধর্ম ছিল। খ্রিস্টানরা হাজার হাজার খ্রিস্টানরা যারা পয়সাওয়ালা, এরা এহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে তালবিয়া পড়তে পড়তে ছুটছে মক্কা শরীফের দিকে। সুবহানাল্লাহ। ইয়েমেনের হাজার হাজার খ্রিস্টান, ধনী খ্রিস্টানরা যখন হজ করার জন্য ছুটছে বাইতুল্লাহ, সৌদি আরবের দিকে, কাবা ঘরের দিকে, তখন ওই আব্রাহা বলতেছে, কিরে ইয়েমেনের মানুষ, তোমরা কই যাও? তোমরা কই যাও? আল্লাহু আকবার। খ্রিস্টানরা কো, বস আপনি কি জানেন না, মুসলমান যারা পয়সাওয়ালা ইমানদার যারা ধনী আছে, এদের উপর হজ ফরজ। আমরা ফরজ হজ পালন করার জন্য মক্কায় যাই। আব্রাহা বলল, হজ পালন করবা ভালো কথা, কিন্তু মক্কায় যাইবা কেন? মক্কায় আল্লাহর ঘর কাবা আছে, আল্লাহর ঘর ছাড়া হজ পালন করা যায় না। যেহেতু আল্লাহর ঘর মক্কা শরীফে, এই জন্য আল্লাহর ঘর জিয়ারতে আমরা মক্কায় যাই। তখন আব্রাহা বলল, আল্লাহর ঘর কি আর বানানো যায় না? কয় না, আল্লাহর ঘর জমিনে একটাই হয়। তখন এই অভিশপ্ত আব্রাহা বলল, আমি আল্লাহর ঘর আরেকটা ইয়েমেনের মধ্যে বানাবো, একটা কেউ মক্কায় যাইতে দেওয়া হবে না। যেরকম নাউজুবিল্লাহ। এই যে আব্রাহার মাথায় শয়তান ঢুকলো, আব্রাহাকে হজ করার জন্য সৌদি যাইতে হবে গিল্লে গিয়া, আল্লাহর ঘর সৌদি আরবে, এই জন্য আল্লাহর ঘর আরেকটা আমি এই দেশে বানাবো, তারপরে সৌদিতে যাইতে দেওয়া হবে না।
যারা লাব্বাইক লাব্বাইক বলে রওনা করছে উটের ফিটের উপরে সোয়ার হইয়া, গাঁদা গোড়ার উপরে সোয়ার হয়ে সবাইকে রাস্তার থেকে ফিরে আনছে। আর এহরাম খোলায় ফেলাইছে, আর বলছে হজে যাওয়া যাবে না, আমার 6 মাস সময় দাও, ইয়েমেনের মধ্যে দ্বিতীয় কাবা বানাইতেছি, দ্বিতীয় কাবা বানাইতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। কাবা কয়টা দুনিয়াতে? কয়টা কাবা? কাবা কি দুইটা হবে? দুইটা হবে। কিন্তু আব্রাহা বলল আমি দ্বিতীয় কাবা বানাবো ইয়েমেনের রাজধানী সানায়। আমি কাবা বানাবো, এই জন্য দামি দামি পাথর দিয়া সুন্দর করে একটা ঘর বানাইছে, কাবা শরীফের মতো সুন্দর ঘর বানায়াম। এরপরে নাজ্জাশী বাদশাকে সংবাদ দিছে, বাদশা নাজ্জাশী আপনি সোমবার দিন আসেন, দুপুর 2টা বাজে কাবার 2 নম্বর ঘরটাকে উদ্বোধন করা হবে। নাজ্জাশী বলছে ঠিক আছে আমি আইতেছি, কাবা উদ্বোধন করা হবে। নাজ্জাশী আসবে, এই জন্য আব্রাহা বাদশা আব্রাহা ইয়েমেনকে সুন্দর করে সাজাইছে, পুরা ইয়েমেনের মধ্যে গেটিং লাইটিং করছে, ফুলের তোড়া নির্মাণ করছে, তোরণ দেয়া ভরে ফেলছে, একটু পরে পরে গেট সুন্দর করে সাজাইছে ইয়েমন। কারণ কেন্দ্রীয় সরকার প্রধান নাজ্জাশী আইতেছে। এই দিক দিয়ে কাবাগরের প্রতিবেশী, মক্কার কাবাগরের প্রতিবেশী কুরাইশের কিছু যুবক, এরা ব্যবসার জন্য রাত্রিবেলা ইয়েমেনের রাজধানীতে হাজির হয়ে গেছে। কাবার কিছু প্রতিবেশী, এরা আল্লাহর ঘরের বড় প্রেমিক ছিল, এরা ব্যবসার উদ্দেশ্যে মক্কায় আসছে। মক্কার থেকে এরা আসছে ইয়েমেনে। ইয়েমেন আইসা দেখে পুরো ইয়েমেনকে সুন্দর করে সাজানো হয়েছে। তখন কাবাগরের প্রতিবেশী কুরাইশের যুবকরা জিজ্ঞেস করে, কিরে ইয়েমেনের ভাইরা, তোমাদের দেশে কিসের অনুষ্ঠান? বা আমাদের দেশে আগামীকালকে কাবাগর উদ্বোধন করা হবে। মক্কার মানুষ তো অবাক হয়ে আছে, কাবাগর তো আমাদের মক্কায়, এই দেশে কেমনে উদ্বোধন হবে? আমাদের আব্রাহা নকল কাবা বানাইছে এই দেশে, তিনি দ্বিতীয় কাবা নকল কাবা বানাইছেন, এই কাবা এখানে উদ্বোধন হবে। তখন মক্কার প্রতিবেশী যুবকরা ছিল, এই যুবকরা বলল আগামীকালকে এই ঘর উদ্বোধন করতে আমরা দিব না, দিব না, দিব না। হযরত আল্লাহু আকবার। আল্লাহর ঘরের প্রতিবেশী কাবার প্রতিবেশী কুরাইশ যুবকরা আইছিল ব্যবসা করতে ইয়েমেনে। ব্যবসা বাদ দিয়া রাত্রিবেলায় ওই ঘরে ঢুকছে। ঢুকতে যখন গেছে তখন দারোয়ানরা, নাইট গার্ড, সিকিউরিটি গার্ড বাধা দিছে। তারা কোনো বাধা মানে নাই। সিকিউরিটিদেরকে হ্যান্ডকাপ লাগায়া এরপরে কুরাইশের যুবকরা এই ঘরের ভিতরে ঢুকছে। কার ঘর? যেটা বানাইছে বাদশা আব্রাহা। এই ঘরের ভিতরে ঢুইকা প্রস্রাব করছে, পায়খানা করছে। যেরকম আল্লাহু আকবার। ওই কাবার প্রতিবেশীরা যুবকরা, কুরাইশের যুবকরা, এই ইয়েমেনে যে বাদশা আব্রাহা যে ঘর বানাইছে, এই ঘরের ভিতরে ঢুইকা প্রস্রাব করছে, পায়খানা করছে, করে আবার লেপছে, ঝাড়ু দিয়া পুরা ঘর পায়খানা দিয়ে লেপছে, লেপে পুরা ঘরটাকে দুর্গন্ধ বানাইছে। বানায়া এরপরে আল্লাহর ঘরের দিকে রওনা করছে। কোথায়? মক্কায়। আল্লাহর ঘরের কিনারে যায়, আল্লাহ জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, এবার একটা নেক আমল করছি। তোমার ঘরের বিরুদ্ধে আর একটা ঘর বানাইছে ইয়েমেনে, এই ঘরটাকে পায়খানা প্রস্রাব করে ভইরা তুই আইছি। আল্লাহ এটার উপরে তুমি খুশি হইয়া জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহর দরবারে কুরাইশের যুবকরা কাঁদতে শুরু করছে। এই দিক দিয়া গার্ড যারা ছিল, সিকিউরিটি, এরা আব্রাহার কাছে গেছে, দেখো বস ঘর আজকে উদ্বোধন হবে না। কয় কেন? গড্ডারে পায়খানা প্রস্রাব করে দুর্গন্ধ বানায় ফেলাইছে। কয় কারা? কয় এরা ওই মক্কা শরীফের যুবক, ব্যবসার জন্য আমগো দেশে আইছিল। এরা যখন শুনছে দ্বিতীয় কাবা বানাইছেন, এদের মস্তিষ্কে আগুন ধরে গেছে, রক্তকরণ হইছে। এরা দ্বিতীয় কাবা এটা মান্য নিতে পারে নাই। কাবা দুনিয়াতে একটাই, কেন আপনি দ্বিতীয় কাবা বানাইলেন? এই জন্য ওরা এই ঘরটাকে প্রস্রাব পায়খানা করে নাফাক করে দুর্গন্ধ করে চলে গেছে। এই ঘরটা সাবান দেয়া আর বিক্সল দিয়ে দইলে ওইটা গন্ধ যাইতো না। এই জন্য এই ঘর আজকে উদ্বোধন করা যাবে না, পরবর্তী টাইমে উদ্বোধন করিয়েন। বাদশা আব্রাহা তেলে বেগুনে জ্বলে গেছে। বলস কি? কেন্দ্রীয় সরকার প্রধানকে দাওয়াত দিছি, এরপরে এই ঘরটাকে অপমান করছে। আমি নিজেই যাইতেছি, নিজেই দৌড়ের গোড়া দিয়ে গেছে। যায় নাজ্জাশীকে রাস্তায় পাইছে, বস আপনি দেশে ফিরে যান।
এখন আসলে হবে না, এ ঘর আজকে উদ্বোধন করা সম্ভব নয়। আল্লাহর ঘরের প্রতিবেশীরাই সে ঘরটাকে অপমান অপদস্থ করছে। আমি আগে প্রতিশ্রুতি নেব, এরপরে পরবর্তী নির্দেশের পর আমি এ ঘর উদ্বোধন করব। আপনার কাছে সাহায্য চাই, আপনি কিছু হাতি দেন, আপনি কিছু টাকা দেন, কিছু সেনা দেন। তখন নাজাসী বলল, কতটা হাতি লাগবে? 10টা হাতি লাগবে। দিলাম 10টা হাতি। 10,000 সৈন্য দেন। দিছে 10,000 সৈন্য। এত এত টাকা করে দেন, টাকা করেও দিছে। এই হাতি নিয়া, সৈন্য নিয়া, টাকা করে নিয়া, সৈন্যশালা নিয়া আবরাহা রওনা করছে, কাবাগর ভাঙতে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। ইয়ামেন আইসে ইয়ামেনের মানুষদেরকে একত্রিত করছে। একত্রিত করে কয়, প্রিয় ইয়ামেনবাসী, তোমাদের হজ এবং উমরার সুবিধার্থে আমি এই দেশে বাইতুল্লাহ বানাইছিলাম, কিন্তু কাবা ঘরের প্রতিবেশীর এই ঘরটাকে অপমান করছে। এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য আমি মক্কায় যাইতেছি। মক্কায় যাইয়া কাবা ঘরটাকে মাটির সাথে মিশাইয়া দেব, কারণ এরা আমার ঘরটাকে নাফাক বানাইছে। কারা কারা শুভ কাজে যাইবা আসো, কারাই ভালো অভিযানে শরিক হইবা আসো। ইয়ামেনের যারা খ্রিস্টান ছিল ইমানদার, এরা ডাক দেয়া গো, বেঈমানের বাচ্চা বেঈমান, জোর করে শক্তি প্রয়োগ করে দেশটা দখল করছস, আবার তুই কাবাঘর ভাঙতে যাবি, তোরে কাবার দিকে একটা কদম আগাইতে দিব না, একটা পা তোরে বাড়াইতে দিব না। তুই কাবার দিকে রওনা করলে তোর পায়ের গিরা কেটে দিব আমরা। আল্লাহু আকবার। এ মুসলমান, ইয়ামেনের মধ্যে যারা ইমানদার খ্রিস্টান ছিল, এরা ডাইরেক্ট প্রতিবাদ করলো আর বলল, তুই কোন পথ দিয়ে কাবায় যাবি? ওই রাজপথ দিয়ে যাবো। আমরা ইয়েমেনের হাজার হাজার যুবক রাস্তার মধ্যে শুয়ে যাব, আমাদের গায়ের উপর দিয়ে হাতি চালায় যাইতে পারো, এছাড়া তুমি যাইতে পারবা না। এই বলে ইয়েমেনের হাজার হাজার যুবকরা রাজপথে শুয়ে গেল। এই লৌহ মানব আবরাহা ইয়েমেনের যুবকদের গায়ের উপর দিয়ে হাতি চালায় রওনা করে দিল। বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার যুবকরে শহীদ বানাইয়া, হাজার হাজার যুবকরে শহীদ বানায় সে বাইতুল্লাহ দিকে রওনা করলো। সে যাবে, সে আল্লাহর ঘর ভাঙবে। দুস্থ এদিকে হাজার হাজার যুবক হাতির পায়ে পিষ্ট হয়ে তারা মারা গেল। এই জন্য ওই সময় যিনি খ্রিস্টানদের প্রধান, যিনি ছিলেন পপ, ছিলেন খ্রিস্টানদের পপ, ইয়েমেনের মধ্যে যিনি খ্রিস্টান পাদ্রী ছিলেন, ওই পাদ্রী সমস্ত খ্রিস্টানদেরকে গির্জা ঢুকতে বললেন, আর বললেন রাস্তায় কেউ শুয়ে থাকার দরকার নাই, জালেম সবাইকে মেরে ফেলবে। এই জন্য কেউ আর রাস্তায় থাকে নাই। আল্লাহু আকবার। রাস্তায় কেউ থাকে নাই, সব চলে আসছে। আইসা যখন খ্রিস্টানরা সব গির্জার ভিতরে ঢুকছে, ঢুকে আল্লাহর দরবারে বদ্দুয়া শুরু করছে, আল্লাহ তোমার ঘর যে ভাঙতে যায় রাস্তার মধ্যে তুমি তার ঘাড় ভেঙে দিও। আল্লাহু আকবার। সমস্ত ইমানদারেরা আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করছে, আল্লাহ এই বেঈমান আবরাহা তোমার ঘর ভাঙার জন্য কাবার দিকে রওনা করছে, মক্কায় যায়, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আমাদের হাজার হাজার যুবকরে শহীদ করে ফেলছে, আল্লাহ তুমি তার ঘাড় ভেঙে দিও, একটা খোদার ঘর একটা ইট খুলতে তুমি দিও না। এইভাবে যখন ইমানদাররা কাঁদতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোনাজাত কবুল করে ফেলেছে। আল্লাহ ডাক দেয়া কো, হে খ্রিস্টানরা কান্দিস না, আমার ঘর ভাঙ্গা তো দূরের কথা, আমার ঘরের কিনারেও আমি যাইতে দিব না, অনেক দূরে থাকতে এদেরকে আমি পাউডার বানায় ফেলাইব, আবরাহা বাহিনীকে আমি থোঁসের মতো বুশির মতো বানায় ফেলবো, আমার ঘরের কিনারেও যাইতে দিব না। এই বলে যখন খ্রিস্টানদেরকে আল্লাহ আশান্বিত করলেন, আশ্বস্ত করলেন, খ্রিস্টানরা মোনাজাত শেষ করলো। এবার জিজ্ঞেস করে, ভাই মোনাজাত শেষ করছেন কেন? আল্লাহ আমাকে এলহাম করেছে আর বলে দিয়েছে আব্রাহাকে ধ্বংস করে দিবে। মোনাজাত কবুল হইছে, যুবকদের রক্ত আল্লাহ কবুল করে ফেলাইছে। খ্রিস্টান পাদ্রীরা তখন পরামর্শ করতেছে, আচ্ছা যেহেতু আল্লাহ আব্রাহাকে ধ্বংস করবে কাবাগরের সামনে, এই জন্য দুশ্মনের ধ্বংসলীলা দেখার জন্য কে যাইবা? একজন যাও। তখন নাসের নামক একজন পাদ্রী, খ্রিস্টান একজন পাদ্রীর নাম নাসের। কি নাম? নাসের। ওই নাসের নামক পাদ্রী দৌড়ের ঘোড়ার উপরে সোয়ার হয়ে মক্কা নগরে পৌঁছে গেছে।
আব্রাহার আগেই কাবা ঘরে গেছে, যাইয়া আল্লাহর ঘরে গিলাপ ধরে কান্দে, আল্লাহ তোমার ঘর ভাঙ্গার জন্য আমাদের জালেম সরকার আইতেছে, আমাদের অত্যাচারী ফেসিস্ট সরকার, আমাদের ফেসিস্ট সরকার আব্রাহা আইতেছে তোমার ঘর ভাঙ্গার জন্য। আল্লাহ তোমার ঘর ভাঙতে যেন না পারে, তুমি তোমার ঘরের থেকে দূরে থাকতেই তাদের ঘাড় ভেঙ্গে দিও। আল্লাহু আকবার। আল্লাহ পাত্রীর দোয়া কবুল করছে। পাত্রী যায় ওই পাহাড়ের উপরে, বাইতুল্লাহর পাশেই পাহাড় আছে জাবাল আবি কুবাইস, ওই আবি কুবাইস পাহাড়ের ঠিলার উপরে উঠে বইছে নাসের, বইসা রইছে। এদিক দিয়ে আব্রাহাম মিনা পর্যন্ত চলে গেছে। মিনা, মুজদালেফা, আরাফা, এটা আল্লাহর ঘরের পাশে ৬-৭ কিলোমিটার দূরে। যারা গেছেন হজ বা উমরায় তারা দেখছেন। মিনার ওয়াদিয়ে মুহাসসর একটা জায়গা আছে যেখানে আব্রাহা বাহিনী ধ্বংস হয়েছিল। এই ওয়াদিয়ে মুহাসসর নামক জায়গা পর্যন্ত আব্রাহা 10,000 সৈন্য নিয়ে 10টা হাতি নিয়ে চলে আসছে। হাতিগুলো নিচে বোলডোজার হিসাবে, কি হিসাবে? বোলডোজার দিয়ে যেরকম বিল্ডিং ভাঙ্গে, হাতি দিয়া খোদার ঘরের পাথরের বিল্ডিংটা ভাঙবে। যেরকম নওয়াজুবিল্লাহ। 10টা হাতি নিচে, 10,000 সৈন্য নিচে। এরপরে মিনা পর্যন্ত পৌঁছে গেছে। মিনার থেকে আল্লাহর ঘরটা দেখা যায়। আল্লাহর ঘরে যে গড়ির বিল্ডিংটা, ক্লক টাওয়ারটা এখনো দেখা যায়। দোস্তরে সেই পর্যন্ত যাওয়ার পর আব্রাহাকে কানাউল্লা ধরছে। কি ধরছে? কানাউল্লা বুঝেন তো, জঙ্গলে ঘুরায় হারা রাত রাস্তা খুঁজে পায় না। আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর পায় না। 3 দিন পর্যন্ত এক জায়গায় ঘুরতেছে রাইতে দিনে। আল্লাহর ঘর যেদিকে রাস্তা এদিক দেখা যায় পাহাড়, যেদিকে পাহাড় এদিকে দেখা যায় রাস্তা। আল্লাহ ঘুরাইতেছে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে 3 দিন হয়ে গেছে, এদের খানা পিনা শেষ, এদের রসদপত্র শেষ হয়েছে, কি খাবে? এই জন্য পাশে ছাগল বকরি চড়াইতেছিল। বাইতুল্লাহর মুতাওয়াল্লি নবীর দাদা আব্দুল মুত্তালিবের ছাগল চড়াইতেছিল রাখালরা। তখন এই আব্রাহা বাহিনী আর নবীজির দাদার ছাগলগুলো ধরে আনছে, জবে করে এগুলো খাবে, কারণ তাদের খাবার শেষ হয়ে গেছে। নবীর দাদা আব্দুল মুত্তালিবের ছাগল ধরছে এরা, অথচ আব্দুল মুত্তালিব হইল রইসুল কুরাইশ, কুরাইশদের নেতা, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি। আল্লাহর ঘরের মুতাওয়াল্লি ছাগল ধরছে ওরা। ওরা করছে কি, সরাসরি মক্কায় দৌড়ায় গেছে। তাই নবীর দাদা আব্দুল মুত্তালিবের বলছে, ও আব্দুল মুত্তালিব সাহেব, দুশ্মন আইছে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য, এরা আমাদের ছাগল বকরি ধরে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব সাথে সাথে দৌড়ের ঘোড়া দিয়ে গেছে। যায়া আব্রাহা বাহিনীরে কয়, মান আনতুম, আপনারা কারা? নাহনু আহলুল ইয়েমেন, আমরা ইয়েমেন থেকে আইছি। আইনা তুরিদুন, আপনারা কই যাবেন? নুরিদু মক্কা, মক্কায় যাব। আব্দুল মুত্তালিব কয়, কেন মক্কায় যাবেন? ইয়েমেন থেকে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আইছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দেয়। আব্দুল মুত্তালিব হলো বাইতুল্লাহর মুতাওয়াল্লি সভাপতি। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, বালা কথা, আল্লাহর ঘর ভাঙবেন, যদি পারেন যান ভাঙ্গেন, আর আল্লাহ যদি শক্তি থাকে তাহলে সে ফিরাবে। আল্লাহু আকবার। আমার একটা ঘর আছে আল্লাহর ঘরের পাশে, আমি হলাম আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। আমার একটা ঘর আছে আল্লাহর ঘরের পাশে, এই ঘরটা মাটির ঘরে, এটা ভাঙবেন নি? আব্রাহা কয়, না, অন্য কাহারও ঘর ভাঙতাম না, শুধু আল্লাহর ঘরটা ভাঙবো। আব্দুল মুত্তালিব কয়, বাচ্চা গেলা, বাচ্চা গেলা, যদি আমারটা ভাঙবা বলো, একবার গিরা ছুড়ে এলাম, একটারেও যাইতে দিব না। আল্লাহু আকবার। কিন্তু আমার ঘর তো তোমরা ভাঙবা না, আল্লাহর ঘর ভাঙবা, ভাঙ্গো, গাজাও ভাঙ্গো। আব্রাহা কয়, বস, আল্লাহর ঘর ভাঙবো, আপনি আল্লাহর ঘরের সভাপতি, আপনার কোনো কি নাই, ফিলিংস নাই, আপনার এই ব্যাপারে কোনো অনুভূতি নাই, আপনি নিজের ঘরে চিন্তা করেন, কারণটা কি? আব্দুল মুত্তালিব কয়, এটা তো ঘর, এটা বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এটার মালিক আছে আল্লাহ। আমার ঘর বাইতে আব্দুল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিব ঘর মানে এটা আমার ঘর, এটার মালিক আমি। আমি যে ঘরের মালিক, এই ঘর আমারটা আমি বাঁচাবো, আর যে ঘরের মালিক আল্লাহ, সে নিজে তার ঘর বাঁচাবে। নিজের খায়ে অন্যের কামলা দেওয়ার সময় আমার নাই। এই ঘরের যদি মালিক থাকে তাহলে মালিকে ফিরাবে, আমি কেন তার ঘর বাঁচাইতে যাব? আমি তার ঘর বাঁচাইতে যাইব কেন? তার ঘর ভাঙলে তার মান সম্মান নষ্ট হবে, এটা তার সে রক্ষা করবে, আমার টেনশন নাই। আল্লাহু আকবার। আর আমার ঘর ভাঙলে আমি ফিরাবো।
এই বলার পর আব্দুল মুত্তালিব বলতেছে, এ আব্রাহা, আমার ছাগল বকরি নাকি ধরছে তোর সিপাহীরা? কহ শিগগির চাইরা দে, গিরা কাইটা দিমু, পা কাইটা দিমু। আব্দুল মুত্তালিবের মাল হজম করতে পারে এমন কোনো শক্তি আরবের ভিতরে নাই। আমি আরবের নেতা, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। আল্লাহু আকবার। সাথে সাথে আব্রাহা কয়, ঠিক আছে, এই মুরব্বীর ছাগলগুলো ছেড়ে দাও। সাথে সাথে আব্দুল মুত্তালিবের ছাগল বকরি ছেড়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব রাখালদেরকে বলে, আমাদের ছাগল বকরিগুলো নিয়ে অন্য কোথাও চলে যাও, এখানে তাই কোনো রাক্ষস বাহিনী আইছে, এদেরকে খোদায় ধ্বংস করবে, এরা ধ্বংস হবে, তোরা এদের থেকে দূরে থাক। এই বলে আব্দুল মুত্তালিব বলছে, ঠিক আছে আব্রাহা সাহেব, আল্লাহর ঘর ভাঙতে আইসেন? কহ আইসেন, এদিকে দেখাও, আমি আল্লাহর ঘরের পাশেই থাকবো, যেহেতু আমি আল্লাহর ঘরের মতো হলে আমি আল্লাহর ঘরের পাশেই থাকবো, আসেন। আসেন কয়ে আব্দুল মুত্তালিব গেছে, যাইয়া আল্লাহর ঘরের গিলাপ ধরে হাইরে কান্না, চোখের পানি দেয়া হয়ে গেছে বন্যা। আল্লাহু আকবার। এখানে আব্রাহার সামনে তো ডায়লগ মারছে যা মারার, কিন্তু আল্লাহর ঘরের কিনারে যায় আব্দুল মুত্তালিব কান্দে। আব্দুল মুত্তালিব গো, মাবুদ গো, তোমার ঘরের খেদমত, এটা আমাদের ভদ্রতা, তোমার ঘরের মেহমানদের আপ্যায়ন করে এটা আমাদের ভদ্রতা। ইয়া আল্লাহ, সকালবেলা উইটা নিজের ঘরটাও ঝাড়ু দেই না, তোমার ঘরটা আগে ঝাড়ু দেই। সকালবেলা উইটা তোমার ঘরটা ঝাড়ু না দিলে আমাদের শান্তি লাগে না। তোমার ঘরের মেহমান হাজিদের খেদমত করি, এদেরকে জমজমের পানি উঠায় দেই, এদের ডেকসি পাতিলের ব্যবস্থা করি, লাকড়ির ব্যবস্থা করে খানা পিনার ব্যবস্থা করি। আল্লাহ, এটা 1000 বছরের ঐতিহ্য, আমরা মক্কাবাসী তোমার ঘরের খেদমত করি। কিন্তু আজকে দেখেছি দুশ্মন আব্রাহা আইছে, একদম কিনারে পৌঁছে গেছে তোমার ঘরটা ভাঙ্গার জন্য। ইয়া আল্লাহ, আব্রাহা যদি তোমার ঘরটা ভেঙ্গে ফেলে আর তুমি যদি অ্যাকশনে না যাও, তো দুনিয়ার মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। আল্লাহ, এই ঘরের মালিক তো তুমি। যদি দুশ্মন তোমার ঘরটা ভেঙ্গে চলে যায়, মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই, মালিক থাকলে তো ফিরেই তো দুশ্মন থেকে। আল্লাহ, এই ঘর ভেঙ্গে চলে গেলে তোমার মান সম্মান নষ্ট হইবে। আমার ঘর ভাঙলে আমি আব্দুল মুত্তালিবের মান যাবে, তোমার ঘর ভাঙলে তো তোমার মান যাবে। তোমার মান সম্মান তুমি রক্ষা করো আল্লাহ, তোমার মান সম্মান তুমি রক্ষা করো, নতুবা মানুষ বলবে এই ঘরের কোনো মালিক নাই। এইভাবে যখন আব্দুল মুত্তালিব কাঁদতে শুরু করছে, আওয়াজ আসতেছে, আব্দুল মুত্তালিব কান্দিস না, আব্দুল মুত্তালিব কান্দিস না, আমার ঘরের দুশ্মন আমার ঘরের কাছে আসতে দিব না, অনেক দূরে থাকতে আমি এদেরকে মাটির সাথে মিশায় ফেলব। আল্লাহ আগে আব্দুল মুত্তালিব রে বলে দিছে, ওরে আব্দুল মুত্তালিব কান্দিস না, আমার ঘরের একটা দুশ্মনকে কিনারে আসতে দিব না, আমার ঘরের ইট পর্যন্ত খুলতে দিব না, অনেক নিরাপদ দূরে থাকতে এদেরকে আমি ধ্বংস করে দিব। এই কথা যখন বলছে, আব্দুল মুত্তালিব খুশি হইয়া ওই পাহাড়ের উপরে উঠছে। সে দেখবে এখান থেকে ওই যে ওয়াদিয়ে মুহাসসার দেখা যায়, এখান থেকে মিনা দেখা যায়, যেখানে কানা উল্লে ঘুরাইতেছে আব্রাহারে, ওই পাহাড় থেকে দেখা যায় আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে উঠছে। উইটা যেই মাত্র গুহার ভিতরে মাথা ঢুকাইছে, আরেক কল্লার সাথে টাক্কর লাগছে, আরেক মাথার সাথে টাক্কর লাগছে। ওই মাথা কার? ওই যে নাসের পাদ্রী, ওই ইয়েমেন থেকে আইসে আগেই পাহাড়ের উপর আশ্রয় নিয়েছিল, তার কল্লার সাথে আব্দুল মুত্তালিবের কল্লা টাক্কর লাগছে। আব্দুল মুত্তালিব, কে রে, কে 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 তুই কে তুই কে? আমার বাড়ি ইয়েমেনে। তুই কবে আইসস? 2 দিন আগে আইসি। কেন? আল্লাহর ঘর ভাঙ্গার জন্য আব্রাহা আসছে। আল্লাহ বলছে আল্লাহ তারে ধ্বংস করবে। কেমনে তারে ধ্বংস করবে এটা দেখার জন্য আমি আইছি। আব্দুল মুত্তালিবকে, আমি তো মাত্র এদের সঙ্গে কথা বলে আইছি, আল্লাহ বলছে এদেরকে ধ্বংস করে দিবে, ধ্বংসলীলা দেখার জন্য আমিও আইছি। আব্দুল মুত্তালিব, তুই যে 2 দিন আগে আসছস, কিছু দেখছস নি? আল্লাহু আকবার। নাসের পাদ্রী ডাক, দেখো দেখছি, ডেলি ভোর রাত্রে আরব সাগর থেকে পাখিরা আসে, কুটি কুটি পাখিরা আসে, ঠোঁটগুলো লাল, 2টা পায়ের পাঞ্জা লাল,
ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই হাতের মধ্যে দুইটা পাথর, তিনটা পাথর নিয়ে কুটি কুটি পাখিরা। পাখিগুলোর কালার হলো সুরমা কালারের, চড়ুই থেকে বড়, কবুতর থেকে ছোট। এই বাবাবিল পাখিগুলো আসে রে, আইসা আল্লাহর ঘরের উপরে আড়াইটা রাউন্ড দেয়। এদের রাউন্ড দেখলে বোঝা যায় এরা আল্লাহর ঘর রক্ষা করার জন্য যুদ্ধের মহড়া দিতেছে। হে আব্দুল মুত্তালিব, আমি দুইবার দেখছি পাখিরা কুটি কুটি পাখিরা আল্লাহর ঘরের উপরে উড়াল মারে, ভোর রাত্রে উড়াল মারে, যখন দুনিয়ার সব মানুষ ঘুমায়। এই নীরব টাইমে আল্লাহর ঘরের উপর দিয়ে আড়াইটা ঘুরান দিছে। এরা আল্লাহর ঘরকে ডাইকে বলতেছে, আল্লাহর ঘর কান্দিস না, আমরা তোর দুশ্মনদেরকে মাটির উপরে জিন্দা রাখবো না, পাউডার বানায় দেব। আব্দুল মুত্তালিব কো নাসের যখন দুইবার দেখছে তখন আমি বুঝে ফেলাইছি আরেকবার আসবে, আরেকটা রাউন্ড দিলে শেষ। আব্দুল মুত্তালিব বলেন, পরের দিন রাত্রি হলো, যখন ভোর রাত্রে হয়েছে আমার চোখে ঘুম নাই, হঠাৎ করে দেখি কুটি কুটি পাখি আইসে গেছে। আইসে আল্লাহর ঘরের চার কিনারে রাউন্ড দিছে, দিয়া ওই ওয়াদিয়ে মুহাসসর যেখানে আব্রাহা বাহিনীকে কানা উল্লে ধরছে, ওই জায়গার মাঝে যায় এমন পুম্পিং শুরু করছে, বৃষ্টির মতো পাথর মারা শুরু করছে। কয়েক সেকেন্ডের ভিতরে পাউডার বানায় ফেলাইছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কই পাহাড় থেকে বৈশা সব দৃশ্যগুলো দেখলাম, দেখে পরে সকালে নামলাম পাহাড় থেকে, নাইমে যায় ওই ওয়াদি মুহাসসর সেখানে গেলাম, যায় দেখি শুধু পাথর আর পাথর, স্তূপ পড়ে গেছে স্তূপ। কেমন পাথর? আরব রাজ্যে তো পাথরের অভাব নাই, কিন্তু ওই কোনো পাথর এখানে ব্যবহার করে নাই। ওই কাঁচা মাটি এগেরে গুলগুল্লে বানায়া মার্বেলের মতো ছোট ছোট পাথর তৈরি করা, কাঁচা মাটি দিয়ে ফুরাইছে আল্লাহ আগুন দেয়া, ফুরাইয়া মার্বেলের মতো বানায়া এই পাথরের মধ্যে আবার নাম লেখা আছে, কোন পাখি পাথরটা বহন করবে, কোন দুশ্মনের উপরে মারবে, উভয় সাইডে উভয়টার নাম লেখা আছে। এরকম কোটি কোটি পাথর স্তূপ পড়ে গেছে। আব্দুল মুত্তালিব কয়, যায় দেখি হাতি এবং হাতির বাহিনী যারা ছিল সব কর্তিত ঘাসের মতো, তুষের মতো, ভুসির মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। এ বন্ধু, ঘটনা ছিল এইটা। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনা ঘটছে নবী জন্মের 2 মাস আগে। ঘটনার বিবরণ দিতেছে আল্লাহ নবী জন্মের 50 বছর পরে, নবীজির জন্মের 50 বছর পরে আল্লাহ সূরা ফিল নাজিল করে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আল্লাহ ডাকতে, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? নবী কয়, কি দেখি নাই? কাইফা ফাআলা রাব্বুকা, আইয়া ফাইলিন ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছেন আপনার রব, আপনি কি দেখেন নাই? আপনার রব কেমন আচরণ করেছেন বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। আল্লাহ 50 বছর পরে, ঘটনা ঘটার 50 বছর পরে সূরা নাজিল করে কয়, আলাম তারা, আমার বন্ধু আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা, আইয়া ফাইলিন ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছেন আপনার রব বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সঙ্গে। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় নাই? নবী বলে, আল্লাহ আমি কেমনে দেখব? যখন ঘটনা ঘটছে তখন আমি মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমি দেখি নাই। যেহেতু আমি দেখি নাই, আমি শুনছি। ঘটনা আপনি নিজেই বলেন। এবার আল্লাহ বলতেছেন, ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, পাঠাইলেন আপনার রব হস্তি বাহিনীর বিরুদ্ধে পাখি, তৈরান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, এবং পাঠাইলেন আপনার রব হস্তি বাহিনীকে
ধ্বংস করার জন্য দলে দলে পাখি। নবী কয় পাখিরা এসে কি করছে? আল্লাহ কয় তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, পাখিরা বুম্পিং করেছে, পাখিরা বুম্পিং করেছে আলাইহিম, এই হস্তি বাহিনীর উপরে, বিহিজারাতিন, এমন পাথর, মিন সিজিল, যে পাথর বানানো হয়েছে পোড়া মাটি দিয়া। সুবহানাল্লাহ। আরব দেশের পাহাড়ে যে পাথর আছে ওই পাথর ইউজ করে নাই, এই অভিযানের জন্য আলাদা অস্ত্র বানাইছে আমার আল্লাহ। এটি কাদা মাটি, এঁটেল মাটি দিয়া গুলগুল্লে বানাইছে, বানায় কুদরতি ব্রিক ফিলে আল্লাহ ফুরাইছে, আরেক কারখানায় নিয়ে আবার নাম লেখাইছে। এরপরে আবাবিল পাখিরে বলছে ওই পাথরগুলো নাও, নিয়া হস্তি বাহিনীর উপরে মারো। এরপরে মারছে, মারার পরে কি হয়েছে আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব এ হস্তি বাহিনীকে কর্তৃত ঘাসের মতন। বলে আল্লাহু আকবার। ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব, হুম মানে হস্তি বাহিনীকে, কাসফিন মাকুলিন, কর্তৃত ঘাসের মতো। আসমুন মাকুলুন, কর্তৃত ঘাস। কোন ঘাসকে কর্তৃত ঘাস বলা হয়? যে ঘাসগুলো গরু চাবায়, চাবায়া 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 খের, শুকনা খের গরু চাবায়, চাবায়া যখন রসটা খায়া ফালায়, বুড়া মানুষ যেরকম ফানের সাবাটা ফালায়া দেয়, গরুরাও করে কি শুকনা খেরের চাবাইতো কণাগুলো ফেলায় দেয় তুষের মতো। ওই তুষের মতো চাবাইতো কর্কটাগুলোকে আরবিতে বলা হয় আসফুন মাকুলুন। আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিম মাকুল, ফলে করে দিলেন আপনার রব এ হস্তি বাহিনীকে কর্তৃত ঘাসের মতো। ঘাস চাবায়া যেরকম পাউডার করে গরু, হস্তি বাহিনীকেও এ আবাবিল পাখি এমন পাউডার বানায় ফেলেছে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এই আয়াতে সূরা আল্লাহ তার বন্ধুকে নাজেল করে কি বুঝাইতেছে? আল্লাহ সূরা তার বন্ধুর কাছে জন্মের 50 বছর পরে এই সূরা অবতরণ করে আল্লাহ বুঝাইতেছে, দোস্ত, জালেম দুনিয়াতে ছিল, জালেম দুনিয়াতে আছে, জালেম ভবিষ্যতে আসবে, তবে তাদের জুলুম এটা ক্ষণিকের, ইনসাফ সব সময় মাথা উঁচু করে থাকে, সত্য সব সময় মাথা উঁচু করে থাকে, অসত্য মাঝে মাঝে মাথা ছাড়া দেয়, চিরদিন সত্যই দাঁড়িয়ে থাকে, অসত্য মাথা নত করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ অসত্য দেইকা ভয় পাইতে নাই। অসত্য যে মাথা ছাড়া দেয় এটা সাময়িক ক্ষণিকের জন্য, এটা চিরস্থায়ীর জন্য নয়। কিছুদিনের জন্য দেখবেন অসৎ মাথা দিয়ে দিছে, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন অতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন দিন নয়, আরো দিন আসবে, এই কথা আমার আল্লাহ বলছেন রে দুস্থ। এই জন্য জুলুম করবা না রে ভাই, কাহার উপর অন্যায় করবা না। শক্তি আছে গায়ে, এই জন্য সীমানার খোঁড়া নাড়াইয়া ক্ষেত বড় বানাইবা না, কোদাল দিয়ে খুবাইয়া জমিন বড় বানাইও না। দোস্তরে ক্ষেতের বাতে যদি ফ্যাট না ভরে, আইলের বাতে তোমার ফ্যাট ভরবে না। কথা কোন ঠিক কিনা? তুমি যে জুলুম করতেছো, তোমার গায়ে শক্তি আছে এই জন্য তুমি জুলুম করতেছো, তোমার দল ক্ষমতা আছে এই জন্য তুমি জুলুম করতেছো, তোমার ফেসিবাদ আছে এই জন্য জুলুম করতেছো, তোমার লাঠিয়াল বাহিনী আছে এই জন্য জুলুম করতেছো। আর ওই লোকটা শেষ রাত্রে কান্দা চোখের পানি দেয়া বালিশ ভিজাইতেছে। আল্লাহ আনা ইন্দা মুনকাসিরাতুল কুলুব, আমি আল্লাহ বাঙ্গা অন্তরওয়ালার সাথে আছি। বাঙ্গা অন্তরওয়ালার সাথে কেউ থাকা লাগবে না, ফেসিবাদের সাথে সবাই আছে, আর বাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আনা ইন্দা মুনকাসিরাতুল কুলুব, বাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ। যদি বাঙ্গা অন্তরওয়ালার সাথে থাকে দোস্ত আর কেউ থাকতে হবে না।
একজনে যথেষ্ট কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ জুলুম করবা না, অত্যাচার করবা না, অবিচার করবা না, ক্ষমতার অপব্যবহার করবা না। ক্ষমতা আই যাইছে, কালকে নাই। বিরাট ক্ষমতার মালিক ছিল প্রধানমন্ত্রী, দুনিয়ার কাউরে গন্ত না, আমেরিকারও ফাত্তা দিত না, কিন্তু রান্না করা ভাত পর্যন্ত খায়া যাইতে পারে নাই রে দুস্থ। এ ঘটনা কে ঘটাইছে? আল্লাহ। কে ঘটাইছে? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভবিষ্যতেও যারা বসার জন্য ক্ষমতায় স্বপ্ন দেখি, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে বাজান। আল্লাহ পরিষ্কার বলছেন, ক্ষমতা আমি কাউরে বুঝায় দেই নাই, ক্ষমতার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ জুলুম করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মস্তানি বাতা উঠাইও না, চাঁদা উঠাইও না। কেন সুদ খাইবা দুস্থ? সুদের 70 প্রকার গুনাহ। কত প্রকার গুনাহ? সুদের 70 প্রকার গুনাহ। সবচেয়ে নিম্নমানের গুনাহ তুমি করবা তোমার মায়ের সঙ্গে জিনা। জোরে কোন নাউজুবিল্লাহ। সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ তুমি করবা তোমার মায়ের সঙ্গে জিনা। আইয়ান কি হার রজুল উম্মাহু, মানুষ তার মারে বিয়া করিয়া সংসার করলে যে পাপ, সুদের টাকা খাইলে এমন পাপ। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ নবী বলেন, অভিশাপ আল্লাহর, অভিশাপ রসুলের সুদদাতার উপরে, সুদ গ্রহীতার উপরে, সুদের সাক্ষীর উপরে, সুদের লেখকের উপরে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য সুদকুর যে থাকবে, একে সালাম দিও না, সালাম দিলে উত্তর লইও না। সুদকুরকে কোনোদিন চা খাওয়াইবা না। সুদকুর যদি সাইদে তোমার চার দোকানে চা খাওয়ায়, এর চাটা তুমি খাইবা না, অন্তরটা অন্ধকার হয়ে যাবে, নামাজ রোজায় মজা পাইবা না। সুদকুরের কোনো ঈমান নাই। সুদকুর সম্পর্কে আল্লাহ 5টা শাস্তি ঘোষণা করছেন। 1 নম্বর, সুদকুর পাগল হয়ে উঠবে জাহান্নামের কাতারে। জোরে কর নাউজুবিল্লাহ। 2 নম্বর, সুদকুরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। 3 নম্বর, সুদকুর কাফের। 4 নম্বর, সুদকুর জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। সুদকুর চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য দোস্ত, সুদকুর যদি মাগনাও চা খাওয়ায়, এটার গাছক্য রক্ত নাই, তুমি এর চা খাইও না। আজকে তোমার চা খাওয়াইছে, কালকে এটা তোমার নামে লিখে রাখবো 5 টাকা। 1 বছর পরে গো তোমার কাছে আমি 60,000 টাকা পাই। কয় কেমনে? কয় একদিন 5 টাকা দিয়ে চা খাওয়াইছিলাম, 2 বছর হয়েছে, এই 2 বছরের সুদে আসলে মিলে 60,000 হয়ে গেছে। আমার দেশে আল্লাহু আকবার, কিছুদিন আগে এক জানাজায় গেলাম, যায় শুনি ওই 65 বছর আগে নাকি 300 টাকা সুদ দিছিল। কয়শো টাকা? 65 বছর আগে। 65 বছর আগে মানে স্বাধীনতার আগে, পাকিস্তান আমলে এক লোকরে আর এক লোকে 300 টাকা সুদি লাগাইছিল। এরপরে যিনি সুদে টাকাটা নিছিল, ওই আসল টাকাটা দিয়ে দিছিল, কিন্তু লাভ দিতে পারে নাই, লাভের টাকা দিতে পারে নাই। সে মাপ চাইছে, আমারে মাপ করে দে, শুধু আসলটি দিলাম, লাভ দেই নাই। তখন বলছে ঠিক আছে মাপ করে দিলাম। কিন্তু 65 বছর পরে যখন গত মাসে মারা গেছে, তখন আইসে আপনার কাছে 65 লক্ষ টাকা পাই। কয় লাখ টাকা পাই? যদি আমার 65 লাখ টাকা না দেন, তাহলে জানাজা পড়তে দিব না। পরে এলাকার মায় মাতাব্বরা মিলে দূর হারাম জাদা, বেইমানের বাচ্চা বেইমান, যদি এখানে আইবে ফায়ার গিরা কাটলাম, ঠ্যাং বাইঙ্গালাম বাইরিয়া, বেইমানের বাচ্চা বেইমান। তুই 300 টাকা পাইতে আসলটা তো দিছে, তো লাভ দেয় নাই। এই লাভ হিসাব করতে করতে 65 বছরে এই 65 লাখ টাকা পায়। এই 65 লাখ টাকা দিতে হবে, এরপরে জানাজায় পড়তে হবে, কবরে রাখতে হইব। এই হইল এই সমস্ত সুদকুরদের অবস্থা। এদের চোখে রক্ত নাই, বুকে মায়া নাই, কতক্ষণ ঠিক কি নাই, দেমাগে কোনো লাজ নাই, লজ্জা নাই। এরা টাকা চায়, এদিকে ছায়া থাকে, ওই দিকে টাকা দে, টাকাটা দে, কে টাকা? ওই যে তোর কাছে গত মাসে 2,000 দিয়েছিলাম, এখন 2,500 দে। ছায়েরও সেদিকে হাত দিছে, এদিকে কি লেগিয়া? চোখে চোখে চাইলে তো মায়া লাগবো।
এটা গরিব মানুষ দিতে পারে না, এটা কান্তাছে, চোখে পানি মুছতাছে, এই জন্য এদিক না তাকায় ওই দিক তাকায়, ঠেয়া দে, ঠেয়া দে, আছে কিনা, আছে কিনা? এই জন্য সুৎকরের চা খাইবা না, সুৎকরের কাছে মাইয়া বিয়া দিবা না, সুৎকরের ছেলের কাছে মেয়ে বিয়া দিবা না, সুৎকরের মেয়ে তোমার ছেলের জন্য বিয়ে আনবা না। সামাজিকভাবে এরে বয়কট করবা, এরে পুরা উলঙ্গ অপদস্থ করবা, এরে আল্লাহ হাসরের ময়দানে পাগল করে উঠাইব, দুনিয়ার সমাজও এরে তোমরা পাগল বানায় ফালাইবা। সুৎকর ঘুষখোর এদেরকে কোনো রেহাই নাই, এদের কোনো ছাড় নাই। ও দুস্ত, ও দুস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হালালে বেজাল নাই, হারামে আরাম নাই। কথা কোন ঠিক কিনা? সুদে লাগা টাকায়া বয়া বয়া কয়েকদিনের মধ্যে কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেছো। হঠাৎ শুনবা ছাত্রীর নিচে দেখাইতে ধরছে, নিয়ে যাইবে শ্রীপুর, ফাটাইব ঢাকা, ফাটাইছো ঢাকা, ফাটাইবে ইন্ডিয়া, ফাটাইছো ইন্ডিয়া, ফাটাইব সিঙ্গাপুরে যাবে, বলবে সাইডে বলক পাওয়া গেছে, এটা ওপেন হার্ট সার্জারি লাগবে, নাহলে রিং বয়াইতে হবে, টাকা লাগবে 16 লাখ, কামাইছিলা 12 লাখ, আরো 4 লাখ জমি বেচা এক টানে চলে যাবে 16 লাখ, ঠিক কিনা? আর যদি সুদের টাকা না খাও, ইমানদারি জীবন যাপন করো, একটা প্যারাসিটামল খাইতে হবে না, আল্লাহ সুস্থ রাখবে, সুস্থ অবস্থা কালিমা দিয়ে মরণ দিবে, জান্নাতে যাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। সন্তান যেদিন জন্ম নিবে ডান কানে আযানটা দিবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাম কানে একামত দিবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। দেখবা ইমান এই কলিজার মধ্যে নকশা হয়ে যাবে। ছেলেটার বয়স যখন 7 দিন হবে, ইসলামী নাম রাখবা, মুসলমানি নাম রাখবা, মাথার চুল কাইটা সাদাকা করে দিবা, 100 রূপা সদকা করার পর ইসলামী নাম রাখবা। যেদিন আব্বা আম্মা ডাকা শিখবে, ওই দিন সন্তানকে কালিমাটা কলিজা ছিদ্র করে ঢোকাইবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তালিমু ফিস সিগার কান-নাকশা ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ যেরকম মুছে না, ছোটবেলার শিক্ষাও জীবনে কলিজার থেকে মুছবে না। কথা কোন ঠিক কিনা? ছোটবেলায় এক একটা দোয়া এক একদিন আমরা বাচ্চাদেরকে শিখাই, একদিনে আত্মায়াত শিখে, আরেক দিনে দোয়ায় মাসুরা শিখে, আরেক দিনে দুরূদ শরীফ শিখে, আরেক দিনে দোয়া কুনুত শিখে, এক এক দিনে এক একটা দোয়া শিখতে পারে। আর বুড়া কালে একটা দোয়া 8 দিনে একটা দোয়া মনে রাখতে পারে না, ঠিক কিনা? আল্লাহ উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদারেরা, ও ইমানদার যারা ইমানের বড়াই করো, শুধু ইমানের বড়াই করলে চলবে না, ইসলামে কমপ্লিট ঢুকো। শুধু ইমানের দোহাই দিলে চলবে না। অনেক বুড়িয়ারা আছে, যদি কয় চাচা নামাজ পড়তে আহেন, কয় নামাজ পড়া লাগতো না, ইমান বড় শক্ত, যেরকম নওয়াজুবিল্লাহ, আমার নামাজের দাওয়াত দিও না, আমার ইমান বড় শক্ত। দাড়ি রাখেন, দাড়ি না রাখলে কি সে ইমান বড় শক্ত। রোজা রাখেন, রোজা না রাখি না, তাতে কি ইমান বড় শক্ত। আরে বেকুবের করে বেকুব, তুই যে নামাজ পড়স না আর কইতেছস ইমান শক্ত, তুই জানোস নি যার নামাজ নাই এর তো ইমান শুদ্ধাই নাই। কথা কোন ঠিক কিনা? নবী বলছেন লা ঈমান আলিম আল্লাহ সালাত আলা, ওর তো ঈমানই নাই যার নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ ছাড়া কিসের ঈমান? এই জন্য নামাজ পড়ো, দুস্থ নামাজ পড়ো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি নামাজের হিসাব দিয়ে দিতে পারো দোস্ত, অন্যান্য হিসাবগুলো একটু নরমাল করে হালকা করে নিয়ে আল্লাহ বলবে যা, ফাঁসার মধ্যে 2টা লাথি দিয়ে কব যা, অফিসের দিকে তাকাইস না, জান্নাতে ঢোক। কিন্তু নামাজে যদি বাইজা যায়, নামাজ যদি বাইজা যায়, অন্যান্য হিসাবগুলো কড়া করে নেওয়া হবে। এই জন্য নামাজ, নামাজ আল্লাহ নবী ইন্তেকালের টাইমে বলছেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। দুস্থ রে, ও দুস্থ, সব ইবাদত আল্লাহ মাটিতে ফেরেশতা দিয়ে ফাটাইছে।
আর নামাজ নামক ইবাদতটা আল্লাহ তার বন্ধুকে মেরাজে নিয়ে আকাশে হাদিয়াটা দিছে, ঠিক কিনা? সব ইবাদতের জিম্মা জমিনে পাঠাইছে জিব্রাইল দিয়া। এ জিব্রাইল রোজা দিয়া, এ জিব্রাইল হজের কথা কইয়ায়, জিব্রাইল যাকাতের দাওয়াত দিয়ায়, কিন্তু নামাজের দাওয়াতটা জমিনে পাঠায় না। আল্লাহ তার বন্ধুকে দাওয়াত করে নিজের বাড়িতে নিছে, নিয়ে আর আরশে আজিমের মধ্যে সামনাসামনি বসায়া আল্লাহ তার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দিছে। কমাইতে কমাইতে 5 রাখছে, কিন্তু 50 বলবৎ রাইখা দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাম বলছিল আবার যান, কিন্তু নবী আমার যায় না, 5 রাইখা দিছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমি একদিন নবীজিকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি মুসা নবীর কথায় 9 বার গেলেন, 45 কমাইলেন, আরেকবার যাইতে কইছিল নিকো কইছিল, তা আবার যান না কি লেগা? আবার গেলে তো এশাটা কমলো তো একক তো কমতো, ফজরটা কমলে তো আরও ভালো হইতো, ঠান্ডার মধ্যে নমাজ পড়ন লাগে, আপনি গেলেন না কেন? নবীকে আমার লজ্জা লাগে। আল্লাহু আকবার। আমি 9 বার গেছি, আর কয়বার যাবো? আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, মৌতের টাইমে কালিমা নিবে, কবর আযাব মাফ হবে, মিজানের পাল্লা ভারী হবে, ডান হাতে আমলনামা পাবে, ফুলসিরাতের ব্রিজ বিদ্যুতের গতিতে পার হয়ে জান্নাতে যাবে। ও দোস্ত, পরকালের ঘাটি কয়টা? 5টা। এই জন্য নামাজও রাইখা দিছে নবী 5টা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5টা পুরস্কার পাইবা। মৌতের টাইমে একটা স্টাস করে জারি হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মৃত্যুর সময় কালমা জারি হয়ে যাবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, চোখের জ্যোতি যত দূর যাবে কবর এত প্রসারিত হবে। আল্লাহু আকবার গণ। এই জন্য দুস্থ নামাজ 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 1 নম্বর ইবাদত, নামাজ 1 নম্বর ডিউটি, নামাজ। নামাজ ছাড়া উপায় নাই। নেক আমলের মধ্যে 1 নম্বরে হইল নামাজ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস হবে আপ্যায়নের জায়গা। সুতরাং দোস্ত, শুধু ঈমানের দোহাই দিয়ে থাকলে চলবে না, আমল লাগবে। কতক্ষণ ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খুদা আলী রে ডাক, দেখো আলী, আমি যেদিন মারা যামু, মৃত্যুর সংবাদ মদিনায় কাউকে কইও না, নিজেই আমারে গোসল দিবা, নিজেই কাফন দাফন পড়াইবা, হাসান হুসেন রে বুঝায় রাখবা। হযরত ফাতেমা ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। শেরে খুদা আলী হযরত আবু যর গেফারিকে আনলেন। আবু যর, এদিকে আয়, তুই আমার আত্মীয়, আয় আবু যর, কবরটা খনন কর, আমি হাসান হুসেন রে বুঝায় রাখি, ফাতেমারে গোসল করাই। হাসান হুসেন রে এক জায়গায় বসাইয়া ফাতেমারে গোসল করাইলেন, নিজে করায় কাফন চড়াইলেন, আর আবু যর গেফারিকে রাত্রেই পাঠাইলেন কবর খনন জন্য। আবু যর গেফারিকে বাতি দেও, বাতি দেওয়া যাব না, মদিনার মানুষ সজাগ হয়ে যাবে। ফাতেমা বলছে নীরবে দাফন কাফন করার জন্য, এই জন্য বাতি দেওয়া যাবে না। কয় তাহলে সাথী দেন। কয় সাথী নাই, কাকে দিব? কয় ঠিক আছে, ভয় লাগলে কবরের সাথে কথা কয়ো, কবর তোমার প্রশ্নের উত্তর দিবে। আবু যর গেফারি কোদাল দিয়ে মাটি কাটে, আর কবরের সঙ্গে কথা কয়, কবরে, ও কবর, জাননি একটু পরে তোমার ভিতরে কে আসবে? কবর কে আসবে? কয় নবী নন্দিনী ফাতেমা আসবে। কবর কোনো উত্তর দেয় না। কবর, খবরদার খারাপ ব্যবহার করিস না, শেরে খুদা আলীর স্ত্রী আসতেছে। কবর রে, তুই বড় হয়ে যাবে, হাসান হুসেনের আম্মা তোর কোলে আসতেছে। ওরে কবর, কবর, জৈনবের ছোট বোন আসতেছে, রুকিয়ার ছোট বোন আসতেছে, হযরতে উম্মে কুলসুমের ছোট বোন আসতেছে, নবীর একনিষ্ঠ কন্যা আসতেছে। কবর,
তাহের তৈয়ুবের বোন আসতেছে, কাসেম এবং আব্দুল্লাহর বোন আসতেছে, নবী নন্দিনী ফাতেমা আসতেছে। কবর তুই তৈয়ার হ, তুই সুন্দর আচরণ করবে। আল্লাহ কবরের জবান খুলে দিছে। কবর ডাক দেখ, আবু যর গেফারি, আমি ফাতেমা চিনি না, হাসান হোসেনের আম্মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি চিনি আমল আমল আমল। বলুন আল্লাহু আকবার। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। আমল দ্বারা জীবন গঠিত হয়। মানুষ নেক আমলের কারণে জান্নাত পায়, বদ আমলের কারণে জাহান্নামে যায়। আমলের সাথে জান্নাত, কর্মর সাথে তোমার আর আমার রেজাল্টের সম্পর্ক দুস্থ। এই জন্য নেক আমল বাড়াও, আমল আমল আমল। আল্লাহ নবী বললেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা রে জাহান্নামের আগুন থেকে নিজের নিজে বাঁচাও, নেক আমল করো, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, আমি নিজে তোমাকে রক্ষা করতে পারবো না। আল্লাহু আকবার। নবী যদি তার মেয়ে ফাতেমারে এমন কথা কয়, তুমি কার আশায় বসে রয়েছো বাজান? এই জন্য দুস্তরে রমজান মাস আসতেছে, বিশেষ করে আমি একটা নামাজ ছাড়বো না, একটা রোজা ছাড়বো না। খামখেয়ালি করে অনেকে রোজা ভাঙ্গে, গ্যাস্ট্রিক সমস্যা, আমসা, পুরান আমসা, তলপেটে কামড় দেয়, খালি পেট সইতে পারি না, বমি আসে, বিড়ি ফান ছাড়া থাকতে পারি না, কোনো অজুহাত চলবে না, মরে যাইতে রাজি আছি, রোজা ছাড়বো না। হাত বাড়ান, কারা কারা রাখবেন? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, উলামাদের আম সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ও দুস্থ, বলতেছিলাম আমল আমল আমল, জৈসা করনি ওইসা ভরনি, না মানে তো করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, না মানে তো মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। এই জন্য দুস্থ আমল আমল আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো এবং সৎকর্ম করেছো, ঈমানের সাথে সৎকর্ম অত্যন্ত জরুরি। শুধু ঈমানের দোহাই দেবে, হুজুর আমার ঈমান শক্ত কিন্তু আমি নামাজ পড়ি না, হবে না। ঈমান শক্ত রোজা রাখি না, হবে না। ঈমান শক্ত দাড়ি রাখি না, হবে না। ঈমানও লাগবে, আমলও লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, ঈমান সহকারে যারা নেক আমল করবা, তোমাকে আমি মহা পবিত্র জীবন উপহার দেব। যে জীবনে কোনো দাগ নাই, যে জীবনে কোনো কলঙ্ক নাই, যে জীবনে কোনো স্পট নাই রে দুস্থ, ওই জীবন আল্লাহ তোমাকে উপহার দিবে। দুস্থ রে, মৌতের কথা মনে করো,
পরকালের প্রস্তুতি এমনি আইসে যাইব। কবরের ভয়ের কথা মনে করো, দেখবা চোখ দিয়ে পানি আইব। যখন চোখের পানি নাকের পানি এক হয়ে যাইব, ওই সময় আত্মা নরম হয়ে যাবে, মোমের মতো সাদা হয়ে যাবে, দুধের মতো। ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ, এই অন্তরের মধ্যে মরিচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু ইজা আসাবাহুল মা, যেমনি ভাবে লোহার মধ্যে মরিচিকা পড়ে যখন পানি লাগে, লোহায় পানি লাগলে যেমন মূর্ছা ধরে, মানুষ যখন পাপ করে আত্মার মধ্যে মূর্ছা ধরে। কিলা ওমা জেলা ওহায়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, রসুল গো, লোহার মরিচিকা দূর করার জন্য রেত আছে, আত্মার মরিচিকা দূর করার রেত কি? নবী কো দুইটা, একটা কাসরাতু জিক্রিল মউত, 2 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন। 1 নম্বর হলো মৌতের স্মরণ বাড়াও, 1 নম্বরে মৃত্যুর স্মরণ বাড়াও। কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান? কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ? কোথায় জিল্লুর রহমান? কোথায় আব্দুর রহমান বিশ্বাস? কেউ নাই, তুমিও থাকতে পারবা না। যাদেরকে 7 স্তরে নিরাপত্তা দেওয়া হতো, আজকে তাদের কবর উপরে কুকুর হাঁটে, বিড়াল হাঁটে, ছাগলে ঘাস খায়, তারা এবার ক্ষমতা নাই। কেইসে কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া, সর্বসর সব চল বসে নাম নিশানা রহি, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इफ्तिताह है जिंदगी सुबह दवाम जिंदगी। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। दोस्तो মরণ মরণ। এখন তোমার ছেলে বিদেশ থাকে, টেলিফোনে কথা কওয়া যায়, চেহারাও দেখা যায়, এখান থেকে আমেরিকাও কথা কইতে পারো, এখান থেকে ইটালিও কথা কইতে পারো, আমার সৌদি আরব। কিন্তু মাত্র গুরুস্থানের 3.5 হাত মাটির নিচে তুমি যায় দেখো, সেখানে কোনো টেলিফোন নম্বর নাই, সেখানে কোনো বাতি নাই, সেখানে কোনো শান্তি নাই। কবর ডেলি ডাকে, 100 বার ডাকতেছে, আনা বাইতুল ওয়াহাদা, আমি একলার ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি একলা ঘর, এখানে বাতি নাই, এখানে সাথী নাই, এখানে বিছানা নাই, এখানে সাথী লই আইসো, বাতি লই আইসো, এছাড়া উপায় নাই। এমন ঘরে যাইতে গো হবে, যেই ঘরের নাই সাথী, এমন ঘরে রইতে গো হবে, যেই ঘরের নাই বাতি, এমন ঘরে যাইতে গো হবে, যেই ঘরের নাই বিছানা, এমন ঘরে রইতে গো হবে, যেই ঘরের নাই ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দোস্ত, দুনিয়াতে থাকতে তো দিবে না মাওলায়, চলে যাইতে হবে। কি নিয়ে যাইবারে দোস্ত? সাহাবায়ে কেরাম গুরুস্থানের কিনার দিয়ে হাঁটতো, চোখের পানিতে বুক বাসাইতো। উসমান গুরুস্থানের কিনার দিয়ে যখন যাইতো, কানতে কানতে বেহুশ হয়ে যাইতো, চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে ফুটায় ফুটায় পানি পড়তো, বুকের জামাটা ভিজে যাইতো। সাহাবায়ে কেরাম বলতেন, উসমান তোমাকে নবী জান্নাতের টিকিট দিছে, আমরা নিজের কানে শুনছি, এরপরও কেন গো কবর দেখলে তুমি কান্দ? উসমান বলতেন, নবী তো বলছেন, আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নার,
কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তোবা জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের কবর জাহান্নামের গাড়া হইয়া যায়, কি উপায় হবে গো আমার? এই জন্য কবর দেখলে আমি কান্দি। দুস্থ মরহুম ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, সরমনার যিনি সবচেয়ে বড় দাদাফির যিনি ছিলেন, বুজুর্গ কুতুব ছিলেন, ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির কারি ইব্রাহিম সাহেবের খলিফা ছিলেন। উজানির কারি সাহেব ছিলেন রশিদ আহমদ গঙ্গোহীর খলিফা। ওই উজানির কারির খলিফা ছিল হযরত ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি। দুস্তরে মৌতের ভয় কাকে বলে ঘটনা শোনো। উনাদের ঘটনা শুনলে মন নরম হবে। রাত্রিবেলায় হারায় গেছে, বউ কয় কিরে জামাই গেল কো নাই, খেতার তলে লেফের তলে নাই, দৌড়ায় গেছে গোসলের ঘাটে নাই, বাথরুমে নাই, মসজিদে সেখানেও নাই, মাদ্রাসাও নাই, কই গেছে বাবা জান কই গেছে? খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে ওই গরুস্থানে বাস্তবের তলে বৈশাম একটা বাঙ্গা জলচকির মাঝে বৈশা গরুস্থানের দিকে দেখায় কান্দে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এইভাবে যখন আল্লাহর ওলি কাঁদতেছে, মুরিদান বক্ত কুল যায়, আব্বা জান আপনি এখানে কেন কান্দেন? অন্ধকারের মধ্যে শীতের মধ্যে আপনাকে গরুস্থানের কিনারে বয়ে কাঁদতে ভয় লাগে না? আল্লাহর ওলি আবার কাঁদতে শুরু করছে, বাজানে গুরুস্থানে যদি এখন ভয় লাগে, মরার পরে কবরের ভিতরে কেমনে থাকবা? কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। মুরিদানরা জোর করে আনছে আইনা মসজিদে বসা দিছে, এখানে বসে কান্দেন, আপনি ওখানে কান্দেন গুরুস্থানের কিনারে, আপনাকে ভয় লাগে না? আল্লাহর ঘরে বসে কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা
তওবা করিলাম। দুস্থ চোখের পানি ছাড়া কাম হবে না। কত মানুষ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এই জন্য দোস্ত ঈমান আনস, ঈমানের দোহাই দিয়া চললে চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, একদম দাঁড়িয়ে রাইখে লইবাম। রমজানের রোজাগুলো রাখবাম, সেহরি খাইবা, তারাবি পড়বা। রমজানের প্রথম 10 দিন রহমত, মাঝখানের দিন হলো মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। যাকাত দিবাম, তারাবি পড়বা, কোরআন খতম দিবা। ইবাদতের গ্রীষ্মকাল হলো রমজান। কথা কোন ঠিক কিনা? এই ইবাদতের গ্রীষ্মকাল রমজান আইতেছে, 1 সপ্তাহ বাকি। কয়দিন বাকি? এই পবিত্র রমজানকে নিয়ে শপথ করো, আল্লাহ বিগত দিনে যত রোজা ভাঙছি তওবা করবো, এই রমজানে একটা রোজাও ভাঙবো না, কোনো অজুহাত দিয়ে রোজা ভাঙবো না, পরিবারকেও ভাঙতে দিব না, ছেলে মেয়েকেও ভাঙতে দিব না। একটা পরিবেশ ঘরের মধ্যে হয়ে যাবে। এখন থেকেই পরামর্শ করেন, খাইতে বসে জিরে রোজা কিন্তু রাখতে হবে, পুত্রের রোজা কিন্তু রাখতে হবে। গত বছর ভাঙছো, এই বছর আমার ঘরের দিনে কোনো রান্না বান্না চলবে না। ছোট বাচ্চাদের জন্য অল্প পানি ভাত রাইখা দিবেন, ওই নুডলস পাকাইবেন ঘরে, বাচ্চাতেই ঘরে রান্না বন্ধ। আসরের পরে রান্না শুরু হবে, ইফতার করবা, রান্না করবা। দোস্ত এইভাবে পরিবেশ করেন ঘরের মধ্যে। এই দুনিয়া নয়, আরো জগৎ আছে। এই জগৎ আসল জগৎ নয়, আসল জগৎ আমাদের সামনে। কথা কোন ঠিক কিনা? ওই জগতের জন্য পরকালকে সামনে রাইখা পবিত্র রমজানকে মাত্র 8 দিন বাকি আছে। আল্লাহ বাঁচাইলে রমজানুল মোবারককে সামনে রাইখা এখন মুনাজাত হবে।